Hi dear friends, this is Swadesh Modok. You are watching video from Impact, the spoken English club. Our today's topic is small talks. Small talks অর্থাৎ ছোট ছোট কথা। আমরা দৈনন্দিন জীবনে এরকম প্রচুর কথা বলে থাকি, কিন্তু আমরা একটু অন্যভাবে আজকে শিখব। অর্থাৎ একই ধরনের সেম ওয়ার্ড বা সেম ফ্রেজ, সেম সেন্টেন্স আমরা ইউজ করতে সাধারণত অভ্যস্ত হয়ে থাকি। তো যার জন্য আমাদের ভোকাবুলারি বা শব্দভাণ্ডার সেটা কিন্তু আমাদের বুস্ট হয় না। তো যার জন্য আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করব। হয়তো লার্নিংটা একটু মজাদার হবে, হয়তো ভালো লাগবে, একটু নিজের মধ্যেও কি তৈরি করা যাবে, একটা ডিফারেন্স একটা তৈরি করা যাবে অন্যের থেকে। ইউ আর ডিফারেন্ট ফ্রম আদার্স, এটা তুমি নিজে দেখাতে পারবে বা করতে পারবে তুমি, ঠিক আছে? তো যার জন্য আমি স্পেশালি দুটো খুব কমন সেন্টেন্স, আই অ্যাম ভেরি হ্যাপি আর আই অ্যাম ভেরি টায়ার্ড, ঠিক আছে? এই দুটো সেন্টেন্সের একটু আমরা অন্যভাবে কিভাবে বলতে পারি সেটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। তো এখানে খেয়াল রাখবে যে এখানে কিছু স্ল্যাং বা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজও এখানে আছে। ইনফর্মাল সিচুয়েশানটা খেয়াল করে কিন্তু আমরা সেখানে ফর্মাল সিচুয়েশানে কখনোই আমরা একটা ইনফর্মাল এক্সপ্রেশন ইউজ করতে পারি না। তো যার জন্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা খুব ভাইটাল, খুব ক্রুশিয়াল, আমাদের খুব ইম্পর্টেন্টলি আমাদের খেয়াল করতে হবে। ওকে, তো ফার্স্ট অফ অল আই এম ভেরি হ্যাপি। জেনারেলি আমরা বলেই থাকি যে আমি ভীষণ খুশি বা আমি ভীষণ সুখী, এই অর্থে আমরা আই এম ভেরি হ্যাপি এটা বলে থাকি। তো এবার আমরা অন্যভাবে কিভাবে বলতে পারি আই এম ভেরি হ্যাপি, এটা বলার পরিবর্তে কিভাবে বলতে পারি? তো এটাও অনেকেরই জানা। আমরা এর পরিবর্তে বলতে পারি আই এম ওভারজয়েড। এটা ফর্মাল, আমরা ফর্মাল সিচুয়েশনে আমরা এটা বলতে পারি আই এম ওভারজয়েড, ঠিক আছে? কোনো প্রবলেম নেই। আমি যখন ভীষণভাবে খুশি, ইলেটেড, ঠিক আছে? আমি ভীষণ হ্যাপি যখন আমি ভীষণ আনন্দিত, ঠিক আছে? ডিলাইটেড, এখানে ইয়েস লাস্ট রয়েছে ডিলাইটেড ওয়ার্ডটা। তো সেম, এগুলো সবগুলোর মিনিং কিন্তু ওই একই। আই এম ভেরি হ্যাপি, এক্সট্রিমলি হ্যাপি যখন আমি ভীষণভাবে যখন আমি খুশি, ঠিক আছে? আনন্দিত, অত্যন্ত আনন্দিত যখন। তো সেই সব সিচুয়েশানে আমরা বলতে পারি আই এম ওভারজয়েড। এটা ফর্মাল, নো প্রবলেম। বাট পরে যেটা রয়েছে আই এম অন ক্লাউড নাইন। আই এম অন ক্লাউড নাইন, এটার মিনিং কি? সেম, আই এম এক্সট্রিমলি হ্যাপি বা আই এম ভেরি হ্যাপি। কিন্তু এটা কিছুটা ইনফর্মাল। এটা কেন? কারণ সাধারণত অন ক্লাউড নাইন বলতে এখানে হয়তো এটিমোলজিটা আমরা যদি একটু দেখি, এটা কিউমুলোনিম্বাস নামক এক বিশেষ ধরনের মেঘ, যেটা নাকি 10 ধরনের মেঘের মধ্যে থেকে সবচেয়ে বেশি উচ্চতায় উঠতে পারে। সেই থেকেই নবমতম আর কি এই মেঘ কিউমুলোনিম্বাস, ঠিক আছে? এই কিউমুলোনিম্বাস ওই মেঘ থেকেই যেহেতু অনেক উঁচুতে, সবচেয়ে বেশি উঁচুতে সেই মেঘ উঠতে পারে, এই জন্য এই সেন্সে এটা ইউজ করা হচ্ছে আই অ্যাম অন ক্লাউড নাইন, অর্থাৎ আমি এক্সট্রিমলি হ্যাপি, হ্যাপিনেসের আমি চরম পর্যায়ে রয়েছি। ওকে, আমি আশা করছি যে ক্লিয়ার তোমাদের কাছে বিষয়টি। নেক্সট, আই অ্যাম ওভার দ্য মুন। ওভার দ্য মুন এটা হচ্ছে ঠিক একটা ফ্রেজ, ওভার দ্য মুন, ঠিক আছে? ওভার দ্য মুন সেম আই এম ভেরি হ্যাপি, এর পরিবর্তে আমরা ইউজ করতে পারি আই এম ওভার দ্য মুন। ওকে, এখানে এটা নয় যে আমি চাঁদের ওপরে, মেনলি আই এম এক্সট্রিমলি হ্যাপি এই অর্থেই বোঝানো হচ্ছে। দেন আই এম অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, এটা বোঝাই যাচ্ছে আমি যখন ভীষণ খুশি, ভীষণ আনন্দিত, ঠিক আছে? আমি ভীষণ উৎফুল্ল, আমি এতটাই আমি আনন্দিত যে আমি ঠিক বলে বোঝাতে পারছি না। আই কান্ট এক্সপ্রেস মাই হ্যাপিনেস, ঠিক আছে?
তো ঠিক সেই মুহূর্তে আমি বলতে পারি আই এম অন টপ অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, নেক্সট সেন্টেন্সে চলে আসছি। আই এম ভেরি টায়ার্ড। আমরা ভীষণ যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, যখন ক্লান্তি বোধ করি, ঠিক আছে, ভীষণভাবে যখন ক্লান্তি বোধ করি, তো তখন আমরা কোন কোন ধরনের সেন্টেন্সগুলো বলতে পারি। নেক্সট আমি আসছি। আই এম ভেরি টায়ার্ডের পরিবর্তে আমরা কোন সেন্টেন্স ইউজ করতে পারি? আই এম নাকার্ড। নাকআর্ড, দুটো সিলেবল এখানে আছে, KNACKERED, নাকার্ড, ঠিক আছে, নাকআর্ড। আই এম নাকার্ড। নাকার্ড কি? অর্থাৎ ভেরি টায়ার্ড, আমি ভীষণভাবে ক্লান্ত আমি, ঠিক আছে। আই এম এক্সস্টেড। ন্যাকার্ডটা একটু ইনফর্মাল, আমরা ফ্রেন্ড সার্কেলে বা ইনফর্মাল সিচুয়েশন যেটা, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি ন্যাকার্ড। বাট ইনফর্মাল সিচুয়েশন উই ক্যান ইউজ আই এম এক্সস্টেড। এটা কিন্তু আমরা ফর্মাল সিচুয়েশনে ইউজ করতে পারি। ওকে, আই এম ওয়ার্ন আউট, এটাও ইনফর্মাল। আই এম ওয়ার্ন আউট। ওয়ার্ন আউট হচ্ছে কি অর্থে এখানে ব্যবহার হয়েছে? ঠিক, আই এম টায়ার্ড, আই এম ওয়ার্ন আউট। আই এম অন মাই লাস্ট লেগস। আই এম অন মাই লাস্ট লেগস, এটা অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে, এটাও ইনফর্মাল, আই এম অন মাই লাস্ট লেগস। তো এটা এতটাই ক্লান্তি, আমরা কখনো বলি না যে আমি এতটাই ক্লান্তি বোধ করছি যে মনে হয় মরেই যাব আমি, ঠিক আছে, ঠিক সেরকম সিচুয়েশানে, একটা ডাইং সিচুয়েশান একটা, হ্যাঁ, যে এতটাই ক্লান্ত আমি যে আমি আর মনে হয় বাঁচবই না, এরকম যখন আমরা বলে থাকি বা ফিল করি, ঠিক সেই সিচুয়েশানে, বাট দ্য সিচুয়েশান ইজ ইনফর্মাল, আই এম অন মাই লাস্ট লেগস, ঠিক আছে। তো এটা মানে বলতে চাচ্ছি আই এম ভেরি টায়ার্ড, আই এম এক্সট্রিমলি টায়ার্ড অ্যান্ড আই উইল বি ডাইড ভেরি সুন, হয়তো আমি খুব শীঘ্রই মারা যাব, বা আই এম ডাইং, আমি মারা যাব, এরকম একটা ব্যাপার। তো যখন আমরা ঠিক এই সিচুয়েশনটা ফিল করি তখনই এই ধরনের সেন্টেন্স ইউজ করতে পারি। অ্যান্ড ফাইনালি আই এম স্পেন্ড। তো আমরা জানি একটা স্পেন্ডের এটা, তাহলে আমরা আই এম অন মাই লাস্ট লেগস, এটা একটু মনে রাখবে যে এটা ইনফর্মাল এবং কীরকম সিচুয়েশনটা, যে একটা ডাইং সিচুয়েশন একটা, ঠিক আছে, যে আমি আর মনে হয় বাঁচবই না, এত ক্লান্ত আমি, হ্যাঁ, ঠিক। আর আই এম স্পেন্ট, তো আমরা জানি যে স্পেন্ট একটা যেটা হচ্ছে SPEND, দিস ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম স্পেন্ট, SPENT, এটা হচ্ছে স্পেন্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম SPEND, স্পেন্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাট এই স্পেন্ট মানে খরচ করা, কিন্তু এখানে খরচ করা নয়, এখানে কি অর্থে ইউজ হয়েছে? আই এম স্পেন্ট মিন্স এখানে আই এম টায়ার্ড, স্পেন্ট এখানে টায়ার্ড অর্থেই ব্যবহার হয়েছে, ঠিক আছে। তো আমরা এরকম স্পোকেন ইংলিশে ব্যবহৃত, যেটা সাধারণত ব্যবহার হয়ে থাকে, বিভিন্ন ধরনের এক্সপ্রেশন আমরা শিখব। তাই তোমরা ইউটিউবে যাও, ঠিক আছে, দ্য স্পোকেন ইংলিশ ক্লাব ইম্প্যাক্ট, দ্য স্পোকেন ইংলিশ ক্লাব, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রচুর শেয়ার করো তোমাদের ফেসবুকে, ঠিক আছে, এবং আমি প্রচুর এই ধরনের ভিডিও আপলোড করব। ওকে, টুডে আপ টু দিস, থ্যাংক ইউ।